কথায় আছে না, অল্প বয়সে ফাঁকিলে বাল দুঃখ থাকে চিরকাল। এই ভিডিওটা তার বাস্তব প্রমাণ। আগে ভিডিওটা দেখেন, তারপরে এই ভিডিও সম্পর্কে কিছু মন্তব্য করেন। তো চলেন ভিডিওটি ফাঁসে স্ক্রিনে লক্ষ্য করেন, ভিডিওটা চালিয়ে দিচ্ছি আমি, দেখেন। শারীরিক মেলামেশা সবসময়, যখন ও আমার সাথে দেখা করতে যাইতো, 5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। এখন যদি মেহেদি আমাকে বিয়ে না করে বা মেহেদি আমাকে বিয়ে না করে, আমাকে কে বিয়ে করবে? আমি তো চাই না জন্য জায়গায় বিয়ে করতে। আর এখন আমাকে কে বিয়ে করবে? আমার তো সব শেষ। আমার সম্পর্ক হচ্ছে গিয়ে যখন ও ক্লাস 8-এ আর আমি তখন ক্লাস 6-এ। তো একদিন ও যখন চিন্তা করছেন একবার, ক্লাস 6-এর মেয়ে ক্লাস 8-এর ছেলের সাথে সম্পর্ক করছে, তাও আবার খাওয়া দাওয়া শেষ। শুনেন বিস্তারিত ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। 8-এ অ্যাডমিশন দিবে, মানে পরীক্ষা এক্সাম হয়েছে, ফাইনাল এক্সাম। তখন ওর ঘরে আমি গেছিলাম, যার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে। ফার্স্টে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে, তারপর হচ্ছে আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি। ও আমার সাথে যতদিনই দেখা করতো, যতদিনই থাকতো বা যতদিন ওর সাথে আমার কথা হতো, ও আমার বাড়িতে যাইতো, তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক। আমি যখন ঢাকা গেছিলাম, ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল। ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো, তখন ওর সাথে আমার মেলামেশা হয়েছিল। তো ঢাকা থেকে আমি দেশে আসছি, ও আমাকে নিয়ে আসছে। বিশ্বাস করেন ভাই, আজ পর্যন্ত একটা ফেমও করতাম পারলাম না। আর এখনকার পোলা ভাই নাকি ফেম করার আগে খাওয়া দাওয়া শেষ। তখন হয়েছে আবার দেশ থেকে আমি যখন গেছি, ঢাকা দিয়ে নিয়ে গেছে, ও আমারই নিয়ে গেছে, তখনও হয়েছে। আর আজকে হয়েছে মূলত ও আমাকে, আমার একটা রিপোর্ট ছিল, মেডিকেল রিপোর্ট ছিল, ওইটা নিয়ে ওর বাসায় যাইতে বলছে। বাসায় আমার মেডিকেল রিপোর্ট ছিল একটা, তো ও আমাকে বলছে যে ওইটা নিয়ে তুমি বাসায় আসো। ওদের বাসার এখানে একটা ব্রিজ আছে, ওইখানে বলে যে ওইখানে যাইতে। তো আমি আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম। যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে। শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো, ঘরে কেন আনছো? তখন ও আমার শরীরে টাচ করছে। টাচ করার পরে তখন আমি বললাম, হঠাৎ করে ওর ভাই চলে আসলো। ভাই চলে আসার পরে ওর ভাই ওর আম্মুকে ডাক দিল। ওর আম্মুকে ডাক দেওয়ার পরে ওর আম্মু এসে আমার গলায়, আমার ওড়না দিয়ে আমার গলায় ফাঁস দিয়ে দিচ্ছে। ফাঁস দিয়ে দেওয়ার পরে ওর ভাইও আমাকে মারছে, ওর আম্মুও মারছে, সবাই মারছে। পরে আমি যখন আমার বাসায় কল দিছি, ওই টাইমে আমার ফোনটা নিয়ে মেহেদি ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে ও আমাকে ইচ্ছা মতো ঘরে মারছে, আমাকে একা ইচ্ছা মতো ও মারছে, ওর ভাইও মারছে, সবাই মারছে ইচ্ছা মতো। ও মারছে মায়েরা, তারপর ও আমাকে নিয়ে ঘর থেকে নিয়ে ওদের সামনে একটা ক্ষেত আছে, ওইখানে পানি জমা আছে, ওইখানে নিয়ে ও আমাকে ডুবাইয়া ধরে, তারপরে আমার ফোন নিয়ে ওইদিকে মাটির নিচে ইয়ে করে রাখছে। ওর পরিবার তো বলে না, ওর পরিবার তো বলে আমাকে নিবে না, ওর পরিবার বলে আমাকে নিবে না। ওর বাপে অনেক হুমকি ধমকি, অনেক, মানে ওর বাপে আমাকে অনেক অভিযোগ নেয়। আমার বাড়িতে আসে, আমাকে হুমকি ধমকি দিয়ে যায়, আমাকে মারবে, আমার ঠ্যাং ভেঙে ফেলবে। ওর বাপে আমাকে যখনই দেখে, ওনার চোখের সামনে যখনই দেখে, তখনই উনি আমাকে বাজে কথা বলবে আর মার ধরে হুমকি দেবে। আর আমি চাই ও আমাকে বিয়ে করুক। আমাকে কেউ বিয়ে করবে না, কেউ না, আমাকে কেউ বিয়ে করবে না। আমি চাই না, কে বিয়ে করবে একটা মেয়েকে? ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে, এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না। তো ও ছাড়া যদি আমাকে কেউ নেয়, কেউই নিবে না। তো আমি চাই ও আমাকে নিক। আর ও যদি নাই নেয়, তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আত্মহত্যা করবো, বেশ আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে দিব। ঠিক আছে, তো গাইস সম্পূর্ণ তো আপনারা দেখলেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।